একটি গরু, একটি মহিষ, একটি উটে 1 থেকে 7 ভাগ পর্যন্ত অংশগ্রহণ করে কুরবানি দেওয়া যায়। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব ভাগে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এবং 7 ভাগের নিচে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে জেনে নেব ইনশাআল্লাহ। একটি গরু, একটি মহিষ, একটি উটে 1 থেকে 7 ভাগ পর্যন্ত অংশগ্রহণ করে কুরবানি দেওয়া যায়। অর্থাৎ 1 জন থেকে 7 জনে মিলে একটি গরু, মহিষ এবং উট কুরবানি দিলে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে অনেক এমন আছে যে 7 জন মিলাইতে হবে, না হয়তো কুরবানি হবে না, এমনটা অনেকে ধারণা করে না। 7 জনেই মিলাইতে হবে এমন নয়। একটি গরু, উট এবং মহিষের ক্ষেত্রে 1 জন থেকে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 3 জন, 4 জন, 5 জন অংশগ্রহণ করে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। 7 ভাগে দিতে পারবেন এবং 7 ভাগের কম হলেও কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি হয়ে যাবে। এবার আসুন আমরা জেনে নেই যে একটি ছাগল, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 1-এর অধিক মিলে কুরবানি দেওয়া যাবে কিনা। অর্থাৎ কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় চাকরি করে অথবা এক জায়গায় কাজ করে অথবা একটি বাড়িতে কয়েকজন ফ্যামিলি থাকে, কয়েকজন ফ্যামিলি থেকে কয়েকজন মিলে একটি ছাগল কিনে এনে জবাই দিলে কুরবানি করলে কুরবানি হবে কিনা, অথবা ভেড়া, দুম্বা, এইগুলোর বিষয়ে একটি ছাগল, একটি ভেড়া, একটি দুম্বার ক্ষেত্রে একজনের পক্ষ থেকেই একটি দুম্বা, ছাগল, ভেড়া কুরবানি করতে হবে। 1-এর অধিক অংশগ্রহণ করে ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করলে কুরবানি হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে আজ কুরবানির কথাগুলো, কয়জনে মিলে কুরবানি দিতে হবে, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। ইসলামিক এই কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, অন্য ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।